ওয়েলকাম স্টুডেন্টস। আমরা ক্লাস 11-এর যে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি যে অধ্যায়টি আছে তার একটি বিশেষ ক্ষেত্র উলম্ব তলে বৃত্তীয় গতি বা উলম্ব বৃত্তপথে বস্তুর যে আবর্তন সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। যখন কোনো বস্তুকে উলম্ব বৃত্তপথে আবর্তন করানো হয় তখন বৃত্তপথের বিভিন্ন বিন্দুতে বস্তুটির বেগের মান এবং অভিমুখও বিভিন্ন হয়। আমরা এখানে ধরে নিয়েছি যে একটি বস্তু ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ আর ব্যাসার্ধের একটি উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করছে। এই বৃত্তপথের সর্বনিম্ন বিন্দুতে বস্তুটির বেগ, তার মান আমরা ধরলাম v1 এবং সর্বোচ্চ বিন্দুতে বেগের মান আমরা ধরলাম v2। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতোর টানের পার্থক্য কি হবে, সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ কত দিলে বস্তুটি উলম্ব বৃত্তাকার পথে একবার আবর্তন করতে সমর্থ হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বস্তুটির ভর m, তাহলে সর্বনিম্ন বিন্দুতে বস্তুটির উপর যে ক্রিয়াশীল বলগুলি সেগুলি হচ্ছে সুতোর টান, ধরা যাক T1, এবং নিচের দিকে বস্তুটির ওজন আমরা ধরে নিচ্ছি mg, যেখানে বস্তুটির ভর হচ্ছে m। এই দুটি বলের লব্ধি বস্তুটিকে বৃত্তাকার পথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে সর্বনিম্ন বিন্দু, যদি আমরা এটিকে এ বিন্দু নাম দিই, তাহলে এ বিন্দুতে বস্তুটির বেগের মান হচ্ছে v1 এবং যেহেতু বস্তুটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে সুতরাং এক্ষেত্রে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল হবে mv1/r। সুতরাং সুতোর টান এবং বস্তুর ওজনের যে লব্ধি বল সেই লব্ধি বল এই অভিকেন্দ্র বলের যোগান দেয়। অতএব আমরা লিখতে পারি T1 মাইনাস mg সমান হচ্ছে mv1/r। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। বৃত্তপথের সর্বোচ্চ বিন্দুতে আমরা ধরে নিচ্ছি যে বস্তুটির বেগের মান হচ্ছে v2। এক্ষেত্রে সুতোর টান এবং বস্তুর ওজন দুটি নিম্নমুখে ক্রিয়াশীল হবে। এক্ষেত্রে আমরা সুতোর টান ধরছি T2 এবং বস্তুর ওজন একই থাকবে অর্থাৎ mg। সুতরাং এই বি বিন্দুতে, এই বিন্দুটি আমরা বি বিন্দু বলে চিহ্নিত করছি, তাহলে বি বিন্দুতে এই সুতোর টান T2 এবং বস্তুর ওজন mg, এই দুটি বলে লব্ধি বল বস্তুটিকে বৃত্তাকার পথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। সুতরাং বি বিন্দুর ক্ষেত্রে আমরা লিখতে পারি T2 প্লাস mg সমান হচ্ছে mv2/r, কারণ বি বিন্দুতে অভিকেন্দ্র বলের মান হচ্ছে mv2/r। তাহলে আমরা বের করতে চাইছি যে উলম্ব বৃত্তাকার পথের সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুর মধ্যে সুতোর টানের পার্থক্য কি হবে। তাহলে আমাদেরকে এক্ষেত্রে T1 মাইনাস T2 বের করতে হবে। যেহেতু T2 T1 এর চেয়ে কম হবে, কারণ T1 এবং mg বিপরীত অভিমুখে ক্রিয়াশীল এবং T2 আর mg একই অভিমুখে ক্রিয়াশীল। সুতরাং আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি T1 মাইনাস mg মাইনাস T2 মাইনাস mg সমান হচ্ছে m/r। যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি v1/, মাইনাস v2/। বা এখান থেকে আমরা লিখতে পারি T1 মাইনাস T2 সমান হচ্ছে 2mg প্লাস m/r। এখানে আমরা পাচ্ছি v1/, মাইনাস v2/। ধরা যাক এটি আমাদের 3 নম্বর সমীকরণ। এখন এই যে v1/, মাইনাস v2/, এই মানটি আমরা এই বস্তুটির যে শক্তির সংরক্ষণ সূত্র সেখান থেকে আমরা পেয়ে যাব। আমরা যদি এ বিন্দু দিয়ে যে তল, সেই তলটিকে যদি আমরা প্রমাণ তল কল্পনা করি তাহলে এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি হবে 0 অভিকর্ষীয় স্থিতিশক্তি, এবং বস্তুটি যখন বি বিন্দুতে থাকছে তখন এ বিন্দুর সাপেক্ষে এর উলম্ব উচ্চতা, এই যে এইচ, এটি হচ্ছে 2r এর সঙ্গে সমান, যেখানে আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এ বিন্দুর তুলনায় বি বিন্দুতে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি mg ইন্টু 2r পরিমাণ বেশি। অর্থাৎ আমরা যদি শক্তির সংরক্ষণ সূত্র ব্যবহার করি তাহলে এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি হাফ mv1/, স্থিতিশক্তি আমরা 0 ধরেছি কারণ এ বিন্দু দিয়ে অনুভূমিক যে তল গেছে সেই তলটিকে আমরা প্রমাণ তল বলে এখানে ধরে নিয়েছি।
তাহলে এটি সমান হবে বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি অর্থাৎ হাফ এম ভি টু স্কোয়ার প্লাস হচ্ছে এম জি এইচ, এখানে এইচ বলতে উলম্ব উচ্চতা এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর, যেটি হচ্ছে 2r এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার সমান হচ্ছে 4mgr। এটি আমাদের 4 নম্বর সমীকরণ। তাহলে এই যে এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার, এই মানটি আমরা 3 নম্বর সমীকরণে বসাবো এবং বসিয়ে আমরা টি ওয়ান মাইনাস টি টুর মান বের করতে পারবো। তাহলে আমরা যদি 4 নম্বর সমীকরণটিকে 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা পাচ্ছি টি ওয়ান মাইনাস টি টু সমান হচ্ছে 2mg প্লাস 1/r ইন্টু এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার, এটির মান হচ্ছে 4mgr, তবে ইন্টু 4mgr। তাহলে এখান থেকে আর এবং আর ক্যান্সেল করছে, তাহলে আমরা পাচ্ছি টি ওয়ান মাইনাস টি টু সমান হচ্ছে 6mg, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান মাইনাস সর্বোচ্চ বিন্দুতে সুতোর টান, এই দুই বিন্দুতে সুতোর টানের যে পার্থক্য সেটি বস্তুর ওজনের 6 গুণ, অর্থাৎ mg এর 6 টাইমস। এটি আমাদেরকে প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো উলম্ব বৃত্তীয় গতির ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দু এবং সর্বোচ্চ বিন্দুতে সুতোর টানের পার্থক্য হচ্ছে বস্তুটির ওজনের 6 গুণ। তাহলে আমরা সেটি প্রমাণ করেছি টি ওয়ান মাইনাস টি টু সমান হচ্ছে 6mg। এখন আমরা নির্ণয় করতে চাইছি যে এ বিন্দুতে অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে যেটি এ বিন্দু, এই বিন্দুতে বস্তুটির ন্যূনতম বেগ কত হলে বস্তুটি উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করতে পারবে। অর্থাৎ এ বিন্দুতে বস্তুটির যদি বেগ খুব কম থাকে তাহলে সেটি কিন্তু উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করতে পারবে না। এ বিন্দুতে বস্তুটির একটি ন্যূনতম বেগ প্রয়োজন হয়, যে বেগে বস্তুটি গতিশীল হলে তবেই সেটি উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করতে পারবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বস্তুটি এই উলম্ব বৃত্তাকার পথে কোনো ক্রমে আবর্তন করে আসে, অর্থাৎ সর্বোচ্চ বিন্দু বিতে সুতোর টান ধরা যাক তখন 0 হয়, অর্থাৎ যদি এর চেয়ে সুতোর টান কম হয়, অর্থাৎ যেটিকে আমরা ঋণাত্মক বলতে পারি, তাহলে কিন্তু বস্তুটি উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করতে পারবে না। তাহলে যখন বস্তুটি কোনো ক্রমে উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করে, অর্থাৎ এ বিন্দুতে বেগ যখন তার ন্যূনতম হয়, তখন বি বিন্দুতে সুতোর টান কিন্তু 0 হবে। তাহলে আমরা যদি ওই 1 আর 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা আলোচনা করি, তাহলে আমরা পাচ্ছি 1 নম্বর যে সমীকরণটি ছিল টি ওয়ান মাইনাস এমজি সমান হচ্ছে এম ভি ওয়ান স্কোয়ার বাই আর, এটি আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। আর 2 নম্বর সমীকরণ ছিল টি টু প্লাস এমজি সমান হচ্ছে এম ভি টু স্কোয়ার বাই আর, এটি আমাদের 2 নম্বর সমীকরণ ছিল। তাহলে যখন বস্তুটি এ বিন্দুতে ন্যূনতম বেগ নিয়ে গতিশীল, তখন বি বিন্দুতে সুতোর টান টি টু কিন্তু 0 হতে হবে, এটি কিন্তু 0 হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ভি টু স্কোয়ার সমান হচ্ছে আর ইন্টু জি, এটি আমাদের 3 নম্বর সমীকরণ। এখন ভি টু স্কোয়ার যদি আর ইন্টু জি হয়, তাহলে আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকে আবার ভি ওয়ান স্কোয়ার এর মান আমরা পেয়ে যেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা ভি ওয়ান এর মান বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি ভি টু স্কোয়ার সমান হচ্ছে আর জি। তাহলে আমরা যদি শক্তির সংরক্ষণ সূত্র পুনরায় যদি আমরা ব্যবহার করি, তাহলে এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস 0 সমান বি বিন্দুতে মোট শক্তি হাফ এম ভি টু স্কোয়ার প্লাস হচ্ছে এম জি ইন্টু 2r। বা এক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষ থেকে এম বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে ভি ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ভি টু স্কোয়ার প্লাস হচ্ছে 4gr। এখন ভি টু স্কোয়ারের মান হচ্ছে আর জি, আমরা এই সমীকরণ নাম্বার 3 থেকে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে ভি ওয়ান স্কোয়ার সমান হচ্ছে জি আর প্লাস হচ্ছে 4gr, বা আমরা লিখতে পারি ভি ওয়ান সমান হচ্ছে √5rg। অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে বস্তুটির বেগ ন্যূনতম √5rg যদি হয়, তাহলেই ওই বস্তুটি উলম্ব বৃত্তাকার পথে কোনো ক্রমে আবর্তন করতে পারে।
এক্ষেত্রে যদি সর্বনিম্ন বিন্দুতে বেগের মান এর চেয়ে বেশি হয় তাহলেও বস্তুটি উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করবে। সেক্ষেত্রে বি বিন্দুতে সূত্র টান আমরা টি2 সমান 0 পাবো না, টি2র কোনো ধনাত্মক মান আমরা পাবো। কিন্তু যদি সর্বনিম্ন বিন্দুতে বস্তুটির বেগ এর তুলনায় কম হয় অর্থাৎ √5r(g)র চেয়ে কম হয় তাহলে কিন্তু বস্তুটি উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করতে পারবে না। এখন এক্ষেত্রেও যদি আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতোর টানের পার্থক্য দেখি তাহলে সেটিও কিন্তু 6 mg আসবে। এখন আমরা তো ধরেই নিয়েছি টি2 সমান হচ্ছে 0, তাহলে এক্ষেত্রে টি1 এর মান যা হবে টি1 মাইনাস টি2র মান তাই হবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে যদি ভি1 এর মান বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি টি1 টি1 সমান হচ্ছে mg প্লাস হচ্ছে m/r ইন্টু ভি1 স্কোয়ার অর্থাৎ 5rg। তাহলে আর এবং আর ক্যান্সেল করছে, তাহলে আমরা টি1 সমান কি পাচ্ছি 6 mg পাচ্ছি। তাহলে বস্তুটি সর্বনিম্ন বিন্দুতে যে বেগ নিয়েই গতিশীল হোক না কেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতোর টানের পার্থক্য কিন্তু সবসময় 6 mg থাকবে। আর বৃত্তপথের সর্বনিম্ন বিন্দুতে বস্তুটির বেগ যদি √5rg এর তুলনায় কম হয় তাহলে কিন্তু বস্তুটি উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করতে পারবে না। আর যদি সর্বনিম্ন বিন্দুতে বস্তুটির বেগ √5rg বা তার চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করতে পারবে। তাহলে এই উলম্ব বৃত্তপথে বস্তুর যে গতি সেই সম্পর্কিত আমরা যে থিওরি আলোচনা করেছি তার একটি অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আমরা এখানে আলোচনা করব। এখানে একটি নততল দেওয়া আছে, যে নততলের উচ্চতা হচ্ছে h এবং নততলের উপরে একটি বস্তু রাখা আছে। বলা আছে যে নততলের ন্যূনতম উচ্চতা অর্থাৎ মিনিমাম হাইট কি হলে এই বস্তুটি নততলের নিচে পৌঁছানোর পর আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে ঘুরে আসতে পারে। অর্থাৎ আমরা উলম্ব বৃত্তাকার পথে বস্তুর গতির যে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে একটি বস্তু আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে কোনো ক্রমে একবার ঘুরে আসতে পারে যদি বৃত্তপথের সর্বনিম্ন বিন্দুতে বস্তুটির বেগের মান হয় √5rg। এটি হচ্ছে বস্তুটির ন্যূনতম বেগ, যে বেগের জন্য বস্তুটি আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করতে পারে। তাহলে এক্ষেত্রে যেহেতু এই বৃত্তপথের ব্যাসার্ধ আর দেওয়া আছে সুতরাং এই সর্বনিম্ন বিন্দুতে অর্থাৎ এটিকে যদি আমরা বি বিন্দু বলি তাহলে বি বিন্দুতে বস্তুটির বেগের যে সর্বনিম্ন মান সেটি হতে হবে √5rg। যদি বি বিন্দুতে বস্তুটির বেগ ন্যূনতম √5rg হয় তাহলেই বস্তুটি কোনো ক্রমে এই উলম্ব বৃত্তাকার পথে ঘুরে আসতে পারে। এখন নততলের সর্বোচ্চ বিন্দুটি যদি আমরা এ বিন্দু বলি তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি এবং বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির সমান হতে হবে। সুতরাং শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এ বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ এর স্থিতি শক্তি, যেহেতু এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে তাহলে সেটি হচ্ছে m*g*h, যদি বস্তুটির ভর আমরা m ধরে নিই, সমান হচ্ছে বি বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ তার গতি শক্তি 12mv² প্লাস হচ্ছে স্থিতি শক্তি। এখন আমরা যদি এই সিবি বা নততল যে তলের উপর রাখা আছে সেই তলটিকে প্রমাণতল হিসেবে ধরে নিই তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তি হচ্ছে ওখানে 0। সুতরাং এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি সমান হবে বি বিন্দুতে বস্তুটির গতিশক্তির সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি v² সমান হচ্ছে 2gh। তাহলে যেহেতু বস্তুটির বি বিন্দুতে ন্যূনতম বেগ হতে হবে v সমান √5rg, তাহলে v² সমান আমরা বসাতে পারছি 5rg সমান হচ্ছে 2gh, বা এখান থেকে আমরা পাচ্ছি g বাদ যাচ্ছে, h সমান হচ্ছে 5r/2। অর্থাৎ নততলের উচ্চতা যদি ন্যূনতম ওই বৃত্তের ব্যাসার্ধের 5/2 টাইমস হয় তাহলেই বস্তুটি আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে কোনো ক্রমে একবার আবর্তন করতে পারবে। এটি হচ্ছে এই নততলের উচ্চতা সর্বনিম্ন মান, অর্থাৎ বস্তুটি ওই উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করতে পারবে যদি h > 5r/2 হয়।